আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। এই জমিনের মধ্যে যে জিন আল্লাহ পাকের ইবাদত করবে, ওই জিনও আল্লাহর জান্নাতে চলে যাবে। যে জিন আল্লাহর ইবাদত করবে না, ওই জিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এ মুসলমান, এই জমিনের মধ্যে যে মানুষ ইবাদত করবে, আল্লাহ পাকের ইবাদত করবে, ওই মানুষটা আল্লাহ জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। আর যে লোকটা ইবাদত করবে না, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারা মানে বানাইছেন ইবাদতের জন্য। কিসের জন্য বানাইছেন? ইবাদত করলে মানুষ, আর ইবাদত না করলে আমার আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কোন মানুষ যদি ইবাদত থেকে আলাদা হয়ে যায়, ওই মানুষ আর মানুষ থাকে না, ওটা চতুষ্পদ হায়াওয়ান জানোয়ারের থেকেও খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আপনাদেরকে বুঝাই বলেন তো, টিস্যুর বক্সটা একটু দেন তো। এই যে টিস্যুর বক্সের মাঝখানে কোনো ডিভাইড আছে, কোনো ফাড়াফুড়া আছে? এটা অ্যাডজাস্ট না? মাঝখানে কোনো ফাঁকা আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আর ইবাদতকে এমন অ্যাডজাস্ট কইরা বানাইছেন, ইবাদত থেকে কোন মানুষ যদি আলাদা হয়ে যায়, আল্লাহর কসম, ওই মানুষটার মানুষ থাকে না। কার কথা? আর জোরে কোন। আমার আল্লাহ ইবাদত এবং মানুষকে আল্লাহ অ্যাডজাস্ট কইরা বানাইছেন। ইবাদত আর মানুষকে আল্লাহ অ্যাডজাস্ট কইরা বানাইছেন, মাঝখানে কোনো ফাঁকা নাই, ডিভাইড নাই। যে লোকটা ইবাদত থেকে আলাদা হয়ে যাবে, আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই লোকটার মানুষ থাকে না, ওই লোকটা চতুষ্পদ হায়াওয়ান। মুফাসসিরিনে কিরাম বলে, হায়াওয়ান কাদেরকে বলা হয়? হায়াওয়ান কাদেরকে বলা হয়? বলে হায়াওয়ান, চতুষ্পদ হায়াওয়ান জানোয়ার তাদেরকে বলা হয় যারা হেসরায় হাসরায় খায়, সিরা সিরা খায়, এইটারে বলা হয় চতুষ্পদ হায়াওয়ান জানোয়ার। ও মুসলমান, এই জমিনের মধ্যে একটা বিড়ালও তো জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? একটা কুকুরও জানোয়ার। কুকুর তো হেসরায় হেসরা খায় না, মুখ দিয়া খায়। জোরে জোরে কোন ঠিক কিনা? চতুষ্পদ হায়াওয়ান জানোয়ার হেসরায় হেসরায় খায়। মুফাসসিরিনে কিরাম বলে, খবরদার, ইবাদত থেকে আলাদা হইও না। যদি আলাদা হইয়া যাও, তোমরা এই দুনিয়া থেকে, মানুষ থেকে, আল্লাহ থেকে তোমরা আলাদা হয়ে যাবা। জোরে বলেন ঠিক কিনা? ওরা মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়। ওরা মানুষ রূপে জন্ম নিয়ে অমানুষের মতো ভাব দেখায়। নামাজ রোজার দ্বার দ্বারে না, শুধুই নামের মুসলমান। দিন ইসলামের দ্বার দ্বারে না, শুধুই নামের মুসলমান। জোরে কোন ঠিক কিনা? নামাজ রোজা দিয়া সারি, মোচরা খিরা কাটে দাড়ি। নামাজ রোজা দিয়া সারি, মোচরা খিরা কাটে দাড়ি। ভণ্ড বাবাই করছে বাড়ি, নারী লইয়া করছে জারি, আবার গাঞ্জায় মারে হেটাল। জোরে জোরে কান ঠিক কিনা? এমন পীর আছে না নাই? দাড়ি কাইটা মোছরাইকা দিছে, জোট লাগে গেছে মাথার মধ্যে, 12 বছর ধরে গোসল করে না। কথা কোন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে এমন ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড পীরের দুই গালে, ভণ্ড পীরের দুই গালে এইরকম
এরকম ভণ্ড বীর জমিনে থাকতে দেওয়া যাবে না। কথা কান ঠিক না বেটি? আরো ধরে বলেন ঠিক না বেঠে? মুসলমান, আচ্ছা 6 বছরের একটি শিশু নাম রাশেদ, একটি ঘোষণা, বিশেষ ঘোষণা, 6 বছরের একটি শিশু নাম রাশেদ পাওয়া যাচ্ছে না। তাকে একটু দয়া করে কেউ যদি পেয়ে থাকেন, ছোট বাচ্চা 6 বছরের নাম রাশেদ, খোঁজ পেয়ে গেলে ইনশাল্লাহ স্টেজে পৌঁছে দিবেন বাচ্চাটিকে। তাহলে এই সমাজের মধ্যে যে ভণ্ড যেগুলো আছে, ভণ্ডদের জুতা মারা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সমস্ত ভণ্ডদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলে ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আগামী দেশ হবে কোরআনের দেশ, ঠিক কিনা বলেন? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এই সমস্ত বাউল ফাউল মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত ভণ্ড যাদেরকে পাবেন, জায়গার মধ্যে বিসমিল্লাহ ছাড়া জুতের বাড়ি। কথা কোন ঠিক কিনা? আর ধরে কোন ঠিক কিনা? এ মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইলেন ইবাদতের জন্য। কথা বলেন কিসের জন্য বানাইলেন? আল্লাহ ইবাদতের জন্য। কিন্তু আপনার আমার ইবাদত না থাকলে আপনার আমার নামটা পশু জানোয়ারদের খাতায় চইলা যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে একটা ইবাদত দিয়েছেন, ইবাদতের নাম নামাজ। কথা বলেন কি? ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে জানা দিলেন